রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে টাঙ্গাইলে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, জাহাঙ্গীর গুলশান ও শোলাকিয়া হামলা সহ 22টি জঙ্গি হামলায় অংশ নেওয়ার কথা তাদের কাছে স্বীকার করেছে। জাহাঙ্গীর ওরফে রাজীবকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে চাওয়া হয়েছে বলে জানান মনিরুল ইসলাম। আমাদের জানা মতে আরো অন্তত 3 জন রয়েছে যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তো তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখি এর বাইরেও আরো গ্রেপ্তার আছে কিনা। জঙ্গি ও সন্ত্রাসবাদের অর্থদাতাদের খুঁজে বের করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এজন্য সকল আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে দেশীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় গুলশান হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাভাবিক জীবনে ফিরে না এলে কোনো জঙ্গির রেহাই পাবে না।